চুপ করে থাকো সেল। আচ্ছা, এই সংখ্যাটা দিয়েছিলাম তোমাদের হেক্সাডেসিমাল, তাই তো? বাসার কাজ? জি ভাই। আচ্ছা, তা প্রথমে ডি মানে কত বলছিলাম বলো তো? 13 একটু পরে তেরো। তাহলে প্রথমে ডি এর জন্য 13 ইন্টু 16 টু দি পাওয়ার 16 টু দি পাওয়ার 0, 0 16 টু দি পাওয়ার 0, তারপরে প্লাস 2 2 2 ইন্টু 16 টু দি পাওয়ার 1 16 টু দি পাওয়ার 1, 16 পাওয়ার 1, তাই তো? এরপরে প্লাস 4 ইনটু 4 ইন্টু 16 টু দি পাওয়ার -1 16 টু দি পাওয়ার -1, হ্যাঁ, প্লাস 6 ইন্টু 16 টু দি পাওয়ার -16 টু দি পাওয়ার 16 টু দি পাওয়ার 16 টু দি পাওয়ার -2, তাই তো? জি প্লাস 10 ইনটু 10 ইনটু 10 ইন্টু 16 টু দি 16 টু দি পাওয়ার পাওয়ার এ মানে 10, জানো তো নাকি? প্লাস 7 ইন্টু 16 টু দি পাওয়ার মাইনাস। আচ্ছা, এবার আমরা ক্যালকুলেশন করব সমান সমান দিয়ে 16 টু দি পাওয়ার 0 মানে তো 1, তাই তো? জি ভাই। তাহলে 1 ইন্টু 13 মানে 13, ঠিক আছে? প্লাস 16 টু দি পাওয়ার 1 মানে 16, 16 দুগুণ 32, খেয়াল করো। প্লাস 16 টু দি পাওয়ার -1 মানে 1/16, তাহলে 4/16 করলে 4/16 করে ক্যালকুলেটরে কত আসে? 0.25। আচ্ছা, এবার হলো 6/16 স্কয়ার করলে কত হয়? 16 স্কয়ার করলে কত হয়? 32 কত হয় বলো? 32 কি ভাই 256 কে দিচ্ছে আমাদের? তাহলে 1/256 করলে কত হয়? 6 ভাগ 256 হবে না? হ্যাঁ, সরি, 6/256 করলে কত হয়? 0.02 হ্যাঁ 0.0234 0.0237 34 ভাই 345, তাই তো? 0.02 343 ভাইয়া 345 না 343, তারপরে 10 ভাগ 16 টু দি পাওয়ার 3, 10 ভাগ 16 টু দি পাওয়ার 3 দিয়ে দেখো কত হয়? 16 পাওয়ার 3, 10 ভাগ 16 পাওয়ার 3, 244 0.02 ভাই 002 0.002 অবস্থা শেষ হয়েছে না? জি ভাই আচ্ছা, লাস্টে কেবল শুরু হইলো। 7/16 টু দি পাওয়ার 4, 0.0001 0.0001। আচ্ছা, এবার এগুলো সবই যোগ করো, এগুলো সবগুলো যোগ করো, কত হয় এখনো দেখো। হারা হয় নাই। 45 তোমরা লাউড স্পিকারটা বন্ধ করে রাখো নিজেরা। তাতে কাটবে কোন? 45.27 5.275 আচ্ছা কাটবে না। 45.275, এটা অ্যান্সার আমাদের, ঠিক আছে? জি হয়েছে, তোমাদের হয়েছে? জি ভাই আমরা বলতো কয়টা রূপান্তর শিখলাম এই পর্যন্ত? আচ্ছা তাহলে শাহজাহান মালিক কি খেয়াল করতেছি? ভাই আজকে কি এটা প্রথম ক্লাস?
না না, আজকে কম্পিউটার কয় নম্বর ক্লাস? না ভাই আজকে এটা কি প্রথম শুরু করছেন? আজকে এটাই প্রথম শুরু করছে, আজকে এটা দিয়ে শুরু করছে। হেক্সা থেকে দশমিক সংখ্যা রূপান্তর। ভাই এখানে ব্র্যাকেট দিয়ে 10 দেওয়া লাগবে না, এখানে দশমিক সংখ্যা হ্যাঁ তা রূপান্তর দিতে পারো, হ্যাঁ দশমিক সংখ্যার জন্য 10 দিতে পারো। আচ্ছা দেখো একটা জিনিস খেয়াল করো, আমরা প্রথম দিন থেকে বলি, প্রথমে দশমিক থেকে অক্টাল গেছি, দশমিক থেকে বাইনারি গেছি, দশমিক থেকে হেক্সাডেসিমেল গেছি। দ্বিতীয় স্টেপে এসে বাইনারি থেকে দশমিক আসছি, অক্টাল থেকে দশমিক আসছি, হেক্সা থেকে দশমিক আসছি, তাই না? জি ভাইয়া। এইবার দেখো বাকি কাজগুলো এবার করব। মনে করো এবার আমাদের আগের পেজটা একটু দেন তো ভাই। নাও কি হয়েছে? হয়েছে। জি ভাই। আজকে আমরা কি শিখবো দেখো, মনে করো আমাদের কয়টা জিনিস হয়েছে দশমিক থেকে, আচ্ছা দেখো ওকে ভাইয়া শব্দ হচ্ছে অনেক ভাইয়া। কথা শুনতে পাচ্ছ? জি ভাইয়া। তাহলে আমরা দেখো খেয়াল করো, এইখানে আমরা একটু মার্কিং করে দেখি। দেখো এই দশমিক সংখ্যা থেকে আমরা এই তিনটে সংখ্যা যা শিখছি, বাইনারি, অক্টাল আর হেক্সাডেসিমেল, আবার এই তিনটে সংখ্যা থেকে দশমিক সংখ্যা আসা শিখছি, তাই না? জি ভাইয়া। কিন্তু তোমাকে যদি এখন বলা হয় বাইনারি থেকে অক্টাল যাইতে বা বাইনারি থেকে হেক্সাডেসিমেল যাইতে, সেটা আমরা শিখবো। বা হেক্সা থেকে অক্টাল, হেক্সা থেকে বাইনারি যাইতে, মানে মধ্যে থেকে হেক্সা থেকে বাইনারি, হেক্সা থেকে অক্টাল বা বাইনারি থেকে হেক্সা, এগুলো শিখবো। প্রথমে আসবো আমরা বাইনারি থেকে অক্টাল সংখ্যা রূপান্তর। হেডিং দাও, বাইনারি থেকে অক্টাল সংখ্যা রূপান্তর। এদিকে লেখো বাইনারি থেকে অক্টাল সংখ্যায় রূপান্তর। আচ্ছা বাইনারি একটা সংখ্যা নিয়ে মনে করো, আমাদের বাইনারি একটা সংখ্যা নিয়ে আমরা এভাবে 11101.101। আচ্ছা আচ্ছা এটা আমাদের কি সংখ্যা বলো তো? বাইনারি। বাইনারি সংখ্যা। আমরা কোথায় যাব? অক্টালে। অক্টালে। দেখো আমাদের খেয়াল করতে হবে, মূল বেস পয়েন্ট হলো আমাদের হলো দশমিক। বাইনারি থেকে অক্টালে যাওয়ার আগে আবার বাইনারি থেকে দশমিকে যাওয়া কি শিখছি আমরা? জি আচ্ছা ভাইয়া। এই সংখ্যা থেকে আমরা দশমিকে যেতে পারবো না আগে? হ্যাঁ। জি ভাইয়া। দশমিকে যেতে গেলে কিভাবে যেতে হবে প্রথমে বলো তো একটু সবাই? 1 গুণ 2 তারপরে 0। প্রথমে এই 1 থেকে শুরু হবে, তাই তো? জি ভাইয়া। তাহলে বলো 1 ইন্টু 2 2 পরে টু দি 0। প্রথমে কত হবে? 2 to the power 0. 0. 0 থেকে শুরু হবে, 0 প্লাস 0. Plus প্লাস 0 into 0 2 to ইন্টু the power 1. 2 to the power 1 0 ইন্টু 2 টু দি পাওয়ার 1, তাই তো? জি ভাইয়া। প্লাস 1 into 1 1 to into the power. 2 to the power 1 into 2 to the power 2. 1 ইন্টু 2 to the power 2 to the power 2. 2 প্লাস 1 into 2 to the power 3. To the power 3. 1 ইন্টু 2 টু দি পাওয়ার 3 3 প্লাস 1 into 1 ইন্টু 2 to the power 2 to 4. the power 4. 1 ইন্টু 2 টু দি পাওয়ার 4
আর আছে প্লাস ভাই প্লাস প্লাস এই ডাইন সাইডে জি ভাই 1 into 2 to the power minus 1 into 2 to the power minus 1 5 minus 1 প্লাস কেন 1 এই into 2 এই to অনের the জন্য minus 1 minus 2 minus 3 এবার 0 into 2 to the power minus 2 2 to the power minus 2 minus 2 তারপরে 1 into 2 to the power minus 1 3 into 2 to the power minus 3 আচ্ছা এবার ক্যালকুলেশন করো প্রথমে 2 to the power 0 মানে 1 1 গুণ 1 সমান 1 1 প্লাস 2 to the power 1 into 0 সমান 0 প্লাস 2 to the power 2 মানে 4 2 to the power 3 মানে 4 8 8 2 to the power 4 মানে 16 16 প্লাস 1 by 2 মানে 0.5 1 by 2 0.5 জি ভাই প্লাস 0 সাথে গুণ করলে 0 1 প্লাস by 1 by 8 এবার দাও 1 by 8 1 by 4 দশমিক লাস্টে 1 by 8 দাও 0.125 ভাই এবার যোগ করো এগুলো এবার এগুলো যোগ করো এগুলো যোগ করো ভাই 29.625 যে এটা কি সংখ্যা দশমিক হ্যাঁ বলো এটা কি সংখ্যা দশমিক ভাই দশমিক সংখ্যা দশমিক সংখ্যা পেয়ে গেছি এবার এই দশমিক সংখ্যা থেকে অক্টাল সংখ্যায় যাইতে পারবো না এবার আমরা জি ভাই জি ভাই আচ্ছা দশমিক থেকে অক্টাল যেতে গেলে কত দিয়ে ভাগ করে করে যেতে হয় 8 মনে আছে দেখো আমরা একটু দশমিক থেকে অক্টাল দেখে আসি ওই আমাদের দশমিক থেকে অক্টাল দেখো দশমিক থেকে অক্টাল যেতে গেলে ফরম্যাটটা কি এই ফরম্যাটে যাইতে হবে ফরম্যাটটা একটু নিয়ে আসি আচ্ছা আমাদের দশমিক সংখ্যাটা কত আসছে বলতো 29.625 তাই তো জি ভাই 29.625 তাহলে এখানে কত দিয়ে ভাগ দেবো প্রথমে 8 দিয়ে 29 কে 8 দিয়ে ভাগ দেবো কয়বার যায় 3 8 24 কয়বার যায় তিনবার জি ভাই তিনবার কত অবশিষ্ট থাকে 25 26 27 28 29 5 5 আর 0 মধ্যে যায় তাহলে কত থাকে 5 5 এবার 0.265 তাই তো 6 to 5 না ভাইয়া আচ্ছা ওখানে কত ছিল আমি তো খেয়াল করিনি 6 to 5 আচ্ছা 6 to 5 2.625 গুণ 8 কত হয় দেখো তো 5 0.625 সমান কত হয় গুণ 8 5 5 পয়েন্ট আসে না? 5 না ভাই কোনো পয়েন্ট আছে অ্যানসার ওখানে আছে আচ্ছা তাহলে তো আরো ভালো হলো তাহলে আমাদের আর করা লাগবে না যেহেতু এখানে 0 চলে আসছে 000 বলা যায় না জি ভাই তাহলে এইটুকু আর আমাদের আর যেহেতু 0 চলে আসছে আমাদের এখানে করার প্রয়োজন হচ্ছে না তাহলে অ্যানসার হবে 55.5 দেখো বুঝছো কিনা জি ভাই দেখো দুইটা স্টেপ একবার বাইনারি থেকে অক্টাল যেতে গেলে প্রথমে আমরা বাইনারি থেকে কিসে আসা লাগবে দশমিকে 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 তারপর এই দশমিক সংখ্যাকে তাহলে একটু ছবি তুলে না বাইনারি থেকে প্রথমে আমরা দশমিকে যাব দশমিকে যে দশমিক থেকে আমরা কি দেব অক্টালে যাব তাহলে আমাদের বাইনারি থেকে অক্টালে রূপান্তর হয়ে যাবে দুইটা স্টেপ করলেই হয়ে যাবে কথাটা ক্লিয়ার তারপর ভাই সিরিয়াল বাই নামতে হবে উপর থেকে ভাই আগেরটা একটু দেন ভাইয়া হ্যাঁ বলো ভাই আমি তো একটু জয়েন করেছি আমি একটু এক জায়গাটা দাওয়াতে গেছিলাম যার কারণে ক্লাসটা করতে পারিনি আমার একটু স্ক্রিনশট আচ্ছা আমি রেকর্ডিং করতেছি রেকর্ডিং দিয়ে দিবেন তুমি কোন পেজে আছো বলো রেকর্ডিং দেখলে হয়ে যাবে ও আচ্ছা ভাই আমি তো এই 202 202 আচ্ছা ঠিক আছে সমস্যা নেই ভাই এর পরেরটা একটু দেন আচ্ছা
তাহলে আমরা কি শিখলাম এটা বলো তো? ভাইয়া বাইনারি থেকে হ্যাঁ বলো। অক্টাল আসা। ভাইয়া পাঁচ হলো কি করে ভাই? পাঁচ লাস্টে যে বাইনারি থেকে অক্টাল। 8 তো বুঝি ভাই না। 3 এর ভাই 8 তো 3 এর মধ্যে যায় না, 0 হয়ে যায়, 3 থাকবে না? ও সরি 3 থাকবে, আচ্ছা সরি ভুল হয়েছে। হ্যাঁ হ্যাঁ 3 থাকবে। ওই যে 5 আগে ছিল এটা চেঞ্জ করা হয় নাই, এখানে 3 হবে বুঝছো? এই অবশিষ্ট 3টাই আমাদের এখানে বসে যাবে। তাহলে অ্যানসার হবে কি? 35.5। 35.5। ঠিক আছে, এবার ছবিটা ভালো করে তুলে নাও। অ্যানসারটা কিভাবে লিখতে মনে আছে তো? এইভাবে উঠতে হয়, 35 দিয়ে এই উপর থেকে এই নিচের দিক নামতে হয়। ঠিক আছে? ভাইয়া হ্যাঁ বলো। ওই এই জায়গা 3 তো অবশিষ্ট থাকে না, 5 অবশিষ্ট থাকে না, 3 আর 24, তার মানে তো আপনার 5 অবশিষ্ট থাকে, কিন্তু এই জায়গা হ্যাঁ ঠিক আছে, এই 5 তো এই বসাইছি, খেয়াল করো। এই 5 হ্যাঁ 3 আর 24, যে এই 5 অবশিষ্ট 3 কে আবার 8 দিয়ে ভাগ করতেছি। 3 কে 8 দিয়ে ভাগ করলে 0 বার যায়, এই 3টাই অবশিষ্ট হিসাবে এখানে চলে আসছে। এবার বুঝতে পারছি, হ্যাঁ ঠিক আছে। বুঝতে সমস্যা আছে কারোর? তাহলে আমরা এটা কোন ফরম্যাট করলাম বলো তো? বাইনারি থেকে অক্টাল। বাইনারি থেকে বাইনারি থেকে অক্টাল। আচ্ছা, এবার আমরা করব হলো হেক্সাডেসিমেল থেকে অক্টাল। ঠিক আছে, এবার আমরা করব হলো হেক্সাডেসিমেল থেকে অক্টাল। বড় ভাইয়া সংখ্যাগুলো বাইনারি থেকে অক্টাল করলে বাইনারি থেকে হেক্সাডেসিমাল করা লাগে না? হ্যাঁ তাই সেটাও করা যায়, প্রসেসটা একই বুঝছো? তো কলি বাইনারি থেকে হেক্সাডেসিমাল যদি করতে হয় তাহলে ঠিক বাইনারি থেকে এইটুক তো আসতে হবে আগে। আচ্ছা সেটাই ভালো, আগে এইটা করে নি। বাইনারি থেকে হেক্সাডেসিমাল যদি করতে হয় প্রথমে কাজ কি দেখো, আমরা প্রথমে বাইনারি থেকে আগে কি করে নেব, দশমিক করে নেব। দশমিক করে এবার এই দশমিক থেকে হেক্সাডেসিমাল করব। ঠিক আছে, আচ্ছা দশমিক থেকে হেক্সাডেসিমাল আমরা যেখানে আছে সেটা নিয়ে আসি। দশমিক থেকে হেক্সাডেসিমাল যাইতে গেলে কত দিয়ে ভাগ করতে হয়? 16 দিয়ে। সংখ্যাটা কত আসছিল আমাদের? 29.625, তাই তো? জি ভাইয়া। হ্যাঁ 29.625। আচ্ছা 29 কে যদি 16 দিয়ে ভাগ করে কত অবশিষ্ট থাকে? 16 দুগুণ 32, দুইবার তো যায় না, একবার যায়। একবার যায়। অবশিষ্ট কত থাকে? 16 কে 16 13 থাকে না? হ্যাঁ 13 মানে কত? জি ভাইয়া। 10 মানে ডি A, 11 মানে B, 12 মানে C, 13 মানে D। আচ্ছা D থাকে, আর এই একটা অবশিষ্ট হিসেবে এখানে বসে যাবে। ঠিক আছে, জি ভাইয়া। আচ্ছা এবার পয়েন্টের অংশ 0.625 16 দিয়ে গুণ করলে কত হয়? 10 বলো। 10 10 পয়েন্ট। পয়েন্টের পরে কিছু নাই। তাহলে আমাদের এখানে পয়েন্টের পর যেহেতু কিছু নাই, আমরা এখানে 0 0 দিয়ে দিতে পারি। ঠিক আছে, এগুলো মুছে তাহলে আর দিতে করতে পারি। হবে না ভাই? না আর করতে হবে, 0 আসে গেলে মানে ওইখানে শেষ হয়ে গেল। তা নাহলে মিনিমাম 3 বার করতে হবে। ঠিক আছে, জি ভাইয়া। তাহলে অ্যান্সার হবে কি? অন ডি পয়েন্ট 10 মানে কত? 10 মানে 8। A। ঠিক আছে, অ্যান্সারই দেখো, এইটা তুলে নাও। আমরা এবার কি করতেছি? বাইনারি থেকে কি করতেছি? না না, বাইনারি থেকে হেক্সা করতেছি। আগে পেজটা পাই আমরা বাইনারি থেকে হেক্সাডেসিমাল করতেছি, খেয়াল করো। দিচ্ছি দাঁড়াও। আগে পেজটা একটু দেন। দেখো হেডিংটা কি আমাদের? বাইনারি থেকে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর। প্রথম বাইনারিকে কি করলাম আমরা? দশমিক করলাম। শোনো যেখানেই থাকুক না কেন প্রথমে আমাদের কোথায় এসে নিতে হবে বলো তো? দশমিক।
দশমিকে আসতে পারলে তুমি যে কোনো দশমিকে জায়গায় যেতে যেতে হবে। পারবা। দশমিকে আসতে পারলে তুমি যে কোনো পজিশনে যেতে পারবা। দশমিক থেকে তুমি বাইনারি যেতে পারবা, অক্টাল যেতে পারবা, হেক্সাডেসিমাল যেতে পারবা। এই জন্য দশমিকটা হলো আমাদের মূল পয়েন্ট, ঠিক আছে? পরের পেজ দাও। এর আগে পেজটা বলতে দেন তুমি। জি ভাই। তাহলে আমরা বাইনারি থেকে অক্টাল শিখলাম, বাইনারি থেকে কি শিখলাম? হেক্সাডেসিমাল। হেক্সাডেসিমাল। এইবার আচ্ছা, অক্টাল থেকে বাইনারি শিখবো। ওকে ওকে যাও ভাই, চলে আসো, যাও। ওকে, ইট ইজ ফিনিশ, যাও। আচ্ছা, তাহলে আমরা বাইনারি থেকে, অক্টাল থেকে বাইনারিতে যাব। হ্যাঁ, আচ্ছা অক্টাল সংখ্যাটা নেই এবার। ভাইয়া এটা কি সংখ্যা বলো তো? অক্টাল অক্টাল। অক্টাল সংখ্যা। তাহলে আমরা যাব কোথায়? দশমিকে আগে। বাইনারিতে। আগে দশমিকে যাব। আচ্ছা, অক্টালকে দশমিক করতে গেলে প্রথম কাজ কি? এটাকে দশমিকে নিয়ে আসতে গেলে কিভাবে আনবো বলো? এইটা গুণ দিতে হবে প্রথমে 5 in 5 into 5 8 to the 8 to the power power 0 8 to the power 0 8 to the power 0 plus 3 into 3 into 8 to the power 1 3 into 8 to the power 1 1 8 to the power 1 তারপরে plus 5 into plus 5 5 into 8 8 to to the the power power minus 1 এবার ক্যালকুলেশন করো। প্রথমে 5 শূন্য 5 এর পাওয়ার 0 মানে 1 5 যোগ 3 আটা 24 যোগ 5/8 কত হয়? 0.625 0.625 যোগ করো 29.625 দেখো আমরা মূল যে সংখ্যা দিয়ে শুরু করছিলাম কাছাকাছি মান আসবে কিন্তু, ঠিক আছে? 29.625 29.625 বেস কত হবে? 10 10 আচ্ছা এইখান থেকে এটা দশমিকে আসলো। এবার যাব কোথায়? এবার বাইনারিতে যাও। বাইনারিতে বাইনারিতে যেতে গেলে কি নিয়ম? 2 দিয়ে ভাগ করতে হবে আর পরেরটা গুণ হ্যাঁ, করতে হবে। তাহলে দশমিক থেকে বাইনারি, তাই তো? জি ভাইয়া। আচ্ছা, আমাদের 35.5 সংখ্যাটা কি ছিল? 29.625 হ্যাঁ ভাই এইটা না তো হ্যাঁ ও সরি 29.625 তাই তো? 29.625 জি ভাইয়া। 29.625 29 কে 2 দিয়ে ভাগ দাও। 29 কে 2 দিয়ে ভাগ দাও। 18 ভাগ দেন আসতে চলে হচ্ছে 14 দুগুলো 28 অবশিষ্টটাকে 1 14 কে 2 দিয়ে ভাগ দাও। 7 7 কিছু থাকে না 0 3 পরেরটা 3 অবশিষ্ট 1
3 দুগুণ 6 অবশিষ্ট 1 3 কে 2 দিয়ে ভাগ দাও 1 1 অন অবশিষ্ট 1 1 কে 2 দিয়ে ভাগ দাও 0 Yeah, অবশিষ্ট এবার পয়েন্টে অংশে আসো 0.6 0.625. 0.625 গুণ 2 0.25. 25 1.25. 1.25. 1.25 Point 0.5. 0.5 The point 1. 1 আর নাই ভাইয়া তিনটাই আসছে 1.00 আচ্ছা তাহলে অ্যানসার কত বলো 1 1 1 1 1 1 0 1 point 101 11101 point 101 0.101 তাহলে আমরা কোথায় গেলাম অক্টাল থেকে বাইনারি বাইনারি ছবিটা তুলে নাও এবার পরেরটা হ্যাঁ বুঝি নাই বলো হ্যাঁ এটা কততম ক্লাস কম্পিউটারে কম্পিউটার মেবি 3 নম্বর কি 4 নম্বর মনে হয় 3 নাম্বার আচ্ছা, মোটামুটি সংখ্যা পদ্ধতি রূপান্তরটা ক্লিয়ার হয়েছে তোমাদের কাছে জি ভাইয়া স্যার আগে যেটা করাছেন ওই ম্যাথটা বুঝি না আবার বলো আমি নেটের প্রবলেমের জন্য বেরিয়ে গেছিলাম হ্যাঁ আবার বলো এর আগে যেটা করাইছেন ওইটা একটু দেন তো ওইটা একটু আচ্ছা দেখো দিচ্ছি এখান থেকে হ্যালো ভাইয়া ছোট করে দেন ছোট করে দিলে কি ছবি তুলতে পারবা আচ্ছা তাহলে একবার এটা তোমাদের বাসার কাজ দিই আমরা বাইনারি থেকে হেক্সা দেখলাম অক্টাল থেকে বাইনারি দেখলাম এবার হলো হেক্সা থেকে বাইনারি বাসায় করতে পারবো না জি ভাইয়া আচ্ছা, আমরা একটা হেক্সের সংখ্যা দিচ্ছি আমি দেখো একটা হেক্সের সংখ্যা দিচ্ছি মনে করো সংখ্যাটা আছে এইভাবে কি করতে হবে বলো তো তোমাকে হেক্সা থেকে প্রথমে দশমিক করতে হবে তারপরে বাইনারি বাইনারি হেক্সা থেকে বাইনারি করবে একটা কাজই দিচ্ছি তো বুঝছো মনে করো অঙ্কটা আছে হলো 5D.2a এটা কি সংখ্যা হেক্সাডেসিমাল সংখ্যা এটাকে তোমরা বাসা থেকে বাইনারি করে আনবা এইটুক মোটামুটি আমাদের রূপান্তরের ক্লাস সংখ্যাপতি রূপান্তরের ক্লাস আর মনে হয় প্রয়োজন হবে না সবাই বুঝছো না মোটামুটি যে কোনো জায়গা থেকে যে কোনো সংখ্যা থেকে যে কোনো সংখ্যা রূপান্তর এখন থেকে পারবো না দশমিক থেকে বাইনারি বলো বাইনারি থেকে হেক্সা বলো হেক্সা থেকে দশমিক বলো যে কোনো সংখ্যা পারা যাবে এখন আচ্ছা আমরা নেক্সট ক্লাস থেকে হ্যাঁ এখান থেকে এটাকে বাইনারি করবা পাশায় আরেকটা কথা ছিল আপনার আপনার হট টু দি পাওয়ার আপনার আর কি 2 ওইটা দিয়ে দিলে ভালো হবে মনে বুঝি না আবার বলো এই প্রশ্নবোধক চিহ্ন দিয়া তারপরে পাওয়ার 2 দিয়ে দিলে নিচে সেটা মনে হয় বোঝা যাবে আমি তো মুখে বলে দিচ্ছি সমস্যা তুমি এখানে বাইনারি যাবে হেক্সা থেকে বাইনারি যাবা লিখে নাও খাতায় হেক্সাডেসিমাল থেকে বাইনারি সংখ্যায় রূপান্তর তো প্রশ্নে উল্লেখ করা থাকবে সংখ্যাটিকে বাইনারি সংখ্যায় রূপান্তর করে এভাবে প্রশ্ন থাকবে নিচের সংখ্যাটিকে বাইনারি সংখ্যায় রূপান্তর করে এই সংখ্যাটা কি সংখ্যা তোমার বুঝে নিতে হবে ভাই কম্পিউটার আমাদের কয়টা ম্যাথ 3টে চ্যাপ্টার আমরা একটা চ্যাপ্টারের ম্যাথ শেষ করছি মনে করো সংখ্যা পদ্ধতি রূপান্তর যেটাকে বলা হয় এটা আমরা শেষ করছি আর একটা আছে লজিক সার্কিট
আর একটা হলো বুলিয়ান অ্যালজেব্রা, এই তিনটে চ্যাপ্টার আমাদের, ঠিক আছে? বা প্রথম যে এই আজকের প্রথম এরপরে কি ভাই বুলিয়ানে যাবেন নাকি লজিকে যাবেন? এটা গেলেই হয়, কোনটা গেলে তোমাদের ভালো লাগবে তাই বলো। ভাই আগে মনে হয় বুলিয়ান না গেলে ভালো হয়। আচ্ছা বুলিয়ান করবো, সমস্যা নেই। সামনে ক্লাসে তাহলে বুলিয়ান অ্যালজেব্রা শুরু করবো আমরা, ঠিক আছে? এটা কি প্রথম ক্লাস নিয়েছিলেন? আজকে প্রথম ক্লাস শুরু করছি মেবি এখান থেকে। ভাই এই যে ভাই এটা ভাই এই যে ভাই 16 পার্ট -4 না ভাই, এগুলো করতে পারতেছ না ভাই, এগুলো ক্যালকুলেটর হচ্ছে না। 16 পর -4 করবা কেন? তুমি 16/4 করবা, মানে 1/16 টু দি পাওয়ার 4। 16 4 বার গুণ দাও, যদি একদম না পারো 16 4 বার গুণ দাও। অথবা দেখো ক্যালকুলেটরে এইভাবে লেখো, প্রথমে 16 দিবা, খেয়াল করো। আচ্ছা আমি দেখাচ্ছি, প্রথমে ক্যালকুলেটরে 16 দিবা, এরপরে দেখো পাওয়ার আছে হলো, পাওয়ার চিহ্নটা হলো এইভাবে, এটা চিহ্ন আছে। জি ভাই এটা দিছি 4096 আসে ভাই, ওটা পারতেছি। কত আসছে? 4096। 4096। আচ্ছা এইবার 1 ভাগ না উপরে কত আছে? 4 আছে না, এই 7 আছে না? জি ভাই। তাহলে 7 ভাগ 4096 দিবা, 7 ভাগ 4096 দিলে অ্যানসার আসবে। ভাই এই লাস্টে এটা কি জানি আসতেছে ভাই? কি আসছে সেটা আমাকে বলো। -13 না এরকম কি আসছে? হ্যাঁ ওরে শিফট ইএনজি দাও, শিফট দিয়ে ইএনজি দাও, দেখো 0 আসে, 10 টু দি পাওয়ার 0 করতে হবে। শিফট ইএনজি দিয়ে দেখো, শিফট ইএনজি, শিফট ইএনজি। ভাই সায়েন্টিফিক ক্যালকুলেটরে তো এইভাবে লিখলে হয়, 10 টু দি পাওয়ার 16 টু দি পাওয়ার -3 এইভাবে দিলেই তো ভাই আসে। দুইবার চাপ দেওয়ার পর তুমি শিফট দিয়ে ইএনজি দাও, শিফট দিয়ে ইএনজি দাও, দেখো 10 টু দি পাওয়ার উঠে যাবে। শিফট দিয়ে ইএনজি দিলে 10 টু দি পাওয়ার উঠে যাবে। জি ভাই দিছি ভাই। উঠছে 10 টু দি পাওয়ার উঠছে? হ্যাঁ ওইটা অ্যানসার করবা। ওকে, তাহলে আমাদের সংখ্যা পদ্ধতি রূপান্তর শেষ হলো আমাদের। প্রথম থেকে আজকের ক্লাসের প্রথম এইখান থেকে। এটা লেখা আছে হেক্টর। হ্যাঁ ঠিক আছে এবার ছবি তোলো ভাই, পরপর দিবেন। ভাই নেক্সট